রথ মানেই তো হচ্ছে জিলিপি পাঁপড় ভাজা। তো পাঁপড় ভাজাটা আর আজকে হয়নি, তার জন্য জিলিপি খাবো না সেটা তো হতে পারে না, না। সুপ্রভাত সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে 5 জুলাই শনিবার, এখন সকাল 8টা। চা পর্ব তো হয়ে গেছে, আজকে হচ্ছে উল্টো রথ, তাই সবার প্রথমে সবাইকে উল্টো রথের শুভেচ্ছা জানালাম। সবাই আজকে খুব ভালো করে উল্টো রথ দর্শন করুন, উল্টো রথের দড়ি টানুন, এটাই কামনা করি। তো যাই হোক, চা পর্ব তো খাওয়া হয়ে গেছে, এবার আজকে একটু টিফিনে চাউমিন করব, তার প্রস্তুতি এবার নিতে হবে। তো টিফিনটা চলুন বানিয়ে ফেলি তাহলে। আজকে তাহলে ব্রেকফাস্টে কি হচ্ছে মা? চাউ? হ্যাঁ, বসিয়ে দিয়েছি আনাজ সেদ্ধ, একটু শশা কাটছি, একটু চাউয়ের ওপর শশা দিলে বেশ ভালো লাগে খেতে। একদম একদম। আর কালকে তো চাউ মিক্সও আনা হয়েছে, চাউয়ের মধ্যে চাউ মিক্সটা দিলে বেশ একটু খেতে ভালো লাগে। ভালো লাগে সেটাই। কোথায় চললে? যাচ্ছি এখন বাজারে, এখন 9:30। টিফিন হয়ে গেছে কিন্তু এখন খাইনি। বাজারে মানে তো টিফিন বানানো হয়ে গেছে কিন্তু এখনো খাওয়া টিফিন হয়। বানানো হয়ে গেছে কিন্তু খাইনি, এসে খাবো বাজার থেকে। বাজারের আজকে সানডে, খুব ভিড় হয়, চট করে বাজার থেকে আগে ঘুরে আসি, এসে তারপরে দুজনে মিলে মেয়ে আর আমি জমিয়ে টিফিন খাবো। তো তখনই দেখাবো কেমন চাউ বানালাম। একদম। বাজার থেকে চলে এসেছি, এখন 10টা 15 বাজে, আর একদম অপেক্ষা করতে পারছি না, খিদে পেট চুই চুই করছে, মেয়েরও খুব খিদে পেয়ে গেছে, সেই জন্য আগে টিফিনটা খেয়ে নিই, তারপর দেখাবো কি কি বাজারে আনলাম। এই যে আমাদের টিফিন নিয়ে আলটিমেটলি আমরা বসে পড়েছি। মা বললো চেঞ্জ করবে কিন্তু চেঞ্জ করেনি। আমার তো খিদে, হ্যাঁ সেটাই, আমাদের খিদে পেয়ে গেছে। আর আজকে চাউ মিক্স দিয়ে ডেলিশিয়াস চাউ হয়েছে, এগ চাউ। তো এগুলো আমরা এখন খেয়ে নিই, নিয়ে তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে 12টা। আমাদের তো টিফিন অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে আমরা একটু গল্পগুজব করছিলাম। আর মা বাজার থেকে অনেক কিছুই কিনে এনেছে। বেসিক্যালি আজকে আমি রান্না করব, আজকে চিকেন রান্না করব আমি। তো আপনারা তো আমাকে কোনোদিনই রান্না করতে দেখেননি, আজকেই প্রথম দেখবেন। তো যাই হোক, সেটা তো পরে, আগে কি কি এলো বাজার থেকে সেটা তো আপনাদের দেখানো যাক। নাও দেখাও কি কি আনলে। কখন বাজার হয়েছে এখন দেখাচ্ছি। সেই এইটা হচ্ছে কাঁচা লঙ্কা, ভীষণ প্রয়োজন কাঁচা লঙ্কা, আমরা বেশি ঝাল খাই না বলে কাঁচা লঙ্কা দিয়েই সব রান্নাটা হয়। আর মেয়ে আজকে চিকেন করবে বলেছে, তার জন্য এই যে বাটার, মানে বাটার চিকেন আর কি, বাটার চিকেন সেই জন্যই বাটার। আর এটা দেরাদুন রাইস। আর ঠাকুরের পালা চলছে বলে এই যে শশা কলা এগুলো সব আনা হয়েছে, ফ্রুটস কিছু আর কি। হ্যাঁ, আর টমেটো, টমেটো আর শশাগুলো, আরো কিছু শশা আছে। এই ব্যাগটাকে কি তুমি বাজারের ব্যাগ বানিয়েছো? ও আসলে কাচবো তো ওই জন্য। আর রান্নাঘরে চিকেনটা আছে, চিকেনটা এখন আর দেখাচ্ছি না, যখন রান্না হবে তখন তো আপনারা দেখতেই পাবেন। এই ব্যাগটা কিন্তু আমি স্কুল লাইফে মাকে গিফট করেছিলাম নিজের থেকে, নিজের হাত খরচা থেকে। বহুদিন হয়ে গেছে, খুব হ্যান্ডি বলে ব্যাগটা, মানে টুকটাক বাজারে গেলে সাধারণত আমি ওই কিছু বিস্কুট আনতে গেলে এই ব্যাগটা নিই, তো আজকে হাতের কাছে ছিল বলে এটা নিয়েই চলে গেছি। তো এই আজকে আমাদের বাজার হয়েছে, আর এরপর কি রান্না হবে তো জানতেই পারছেন। চিকেন রান্নার জন্য এই যে রেডি হয়েছে, এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছে চিকেনকে, আর এখানে এই যে টমেটো আদা রসুন কুচিয়েছে, আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়েছে। এইবার দেখুন শেফ এখন কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, এখন কি রান্না হবে শেফই জানে। তো যাই হোক, যাই রান্না হোক আপনাদের দেখাবো, কারণ আজকে এখানে এসে প্রথম প্রচেষ্টা। আগে অবশ্য অনেক বছর আগে করতো, কিন্তু বিয়ের পর এখন আর এতদিন আর করেনি। তো আজকে ইচ্ছা হয়েছে চিকেনটা ও রাঁধবে, তো রাঁধুক। এ ব্যাপারে তুমি কি বলছো বলো একটু। কিছুই বলছি না, আগে বলে থেকে লাভ নেই, আগে কাজ তারপর কথা, কাজেই দেখা যাক। রান্না এখন শুরু করতে চলেছে,
গ্যাস জ্বালা মানে চলছে। গ্যাস জ্বালতে পারিনি তা নয়, লাইটারটা একটু টাইম, হ্যাঁ লাইটারটা একটু ডিফেক্টিভ আছে, আসলে পুরনো হয়ে গেছে তো যা হয়। এরকম লো থাক। হ্যাঁ হ্যাঁ একদম। বাটার চিকেন, তাই বাটার লাগবে। বাটারটা গলে গেছে অনেকটাই। হ্যাঁ আসলে ফ্রিজে রাখিনি তো। But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away, as you fade away, as you fade away. কি দিচ্ছিস এবার? রসুন দিচ্ছি, আচ্ছা গার্লিক দিয়ে একটু নেড়ে নেব। হয়ে গেছে, রসুন ভাজা হয়ে গেছে। রসুন ভাজা হয়ে গেছে, এবার একটু গ্রিন চিলি। রসুন যে হয়ে গেছে সেটা আপনারা মানে স্মেলটা হলেই বুঝতে পারবেন, রসুনের যে স্মেল। আমি পাশে দাঁড়িয়ে বুঝতে পারছি, কিন্তু আপনারা তো বুঝতে পারছেন না। যদি করেন তাহলে বুঝতে পারবেন। একে তো বাটার, তারপরে রসুন পড়েছে, এবার কাঁচা লঙ্কা পড়ছে, মানে অনেকটা ওই হোয়াইট সস পাস্তা করলে যেরকম লাগে না সেরকম স্মেলটা হচ্ছে। এবার হচ্ছে আদা দিচ্ছি, জিঞ্জার। যত মিহি করে কাটতে পারবেন ততই ভালো। আর আজকের চিকেনে কোনো বাটা মশলা নেই, সব কুচনো। সেই জন্যই আরো যাতে মিক্সটা ভালো হয় সেই জন্য একটু ভালো করে কুচিয়ে নেওয়াটা জরুরি। আচ্ছা, মাঝখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজটা একটু ব্রাউন হয়েছে হালকা। এখন একটু নুন দেব। মাংসে নুন দিয়েছিলি আগে? হ্যাঁ দিয়েছিলাম, এখন অল্প দিচ্ছি, আচ্ছা খুবই সামান্য। নুনটা দিয়ে একটু আর একটু নেড়ে নিয়েছি। এবারে টমেটো। ফ্লেমটা সবসময় একটু খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। পেঁয়াজ তো দিয়ে দিয়েছিলাম, আর টমেটোটাও দেখুন অনেকটা চুপসে চুপসে গেছে, তো খুব খেয়াল রেখে রেখে মানে রান্নাটা করতে হচ্ছে। এবার আর আমি দেরি করব না, এবার আমি চিকেনটা গ্যাস কমিয়ে। হ্যাঁ I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until উপর নিচে করে তো দিয়েছি, এবার একটু ঢাকনা দিয়ে দিয়ে এবার একটু ফ্লেমটা বাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে করলে কি হবে, জিনিসটা তাড়াতাড়িও হবে আর ভালো সেদ্ধটাও হবে, তাই তো? আর যেহেতু হ্যাঁ অবশ্যই, আর এটাতে তো জল টল কিছু পড়বে না, কাজেই ওই ঢাকা দিলে স্টিমে হয়ে যাবে ভালোভাবে। নেড়ে দিচ্ছি একটু আস্তে আস্তে, এখানে তেল ছাড়ছে, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। নেক্সট টাইম আর একটু ফ্লেমটা কমিয়ে দেবো। দেখুন মাংসটা কতটা কষাটা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে, আর একদম খুব ভালোভাবেই ফুটছে। আরও এখন কিছুটা সময় লাগবে, যদিও ওইরকম ঢাকা দিয়ে দিয়েই করতে হবে, কারণ এখানে তো কিছু জল পড়বে না, তাই জন্যই ঢাকা দিয়ে দিয়েই ধৈর্য ধরে করতে হবে। তো আলটিমেটলি হয়ে গেছে আমাদের চিকেন রেডি। এই যে ডেলিশিয়াস একদম, পরোটা আর বা রুটি যার বা লাচ্ছা পরাঠা যার সাথে ইচ্ছা খেতে পারে। আজকে আমরা অবশ্য কী দিয়ে খাবো? আমরা আপাতত ফ্রাইড রাইস দিয়ে খাবো, বাট আপনারা যদি বেঁচে যায় রাত্রে পরোটা দিয়েও খেতে পারি। তো যাই হোক, তো এই ছিল আজকের প্রিপারেশন বাটার চিকেন। বাজে এখন 2:30। আমার স্নান টান সব হয়ে গেছে, আমার মায়ের সবারই সব হয়ে গেছে। একটু লেট হয়ে গেছে যেহেতু দুজনেই সব কিছু, আর তার উপর মায়ের ঠাকুরের পালাও চলছে সেই কারণে। তো মা খাবার রেডি করছে, মানে খাবার বাড়ছে, লাঞ্চ। তো প্রচণ্ডই খিদে পেয়ে গেছে, এতটা লেট হয়ে গেছে, তো চটপট খাবারটা সেরে নিই, মানে খাওয়াটা সেরে নিই।
তারপর হ্যাঁ, আর খাবারটা কেমন হলো সেটা আপনাদের অবশ্যই দেখাচ্ছি, চলুন। এই যে লাঞ্চ রেডি হয়ে গেছে, এটা ভেজ ফ্রাইড রাইস, মানে যেহেতু এটা মানে এই চিকেনটা আমার বানানো বাটার চিকেন, একদমই মানে ইয়ের সাথে যেত না, কি বলে ওটাকে, কি বলে জানো, হ্যাঁ রাইসের সাথে, মানে নর্মাল ভাতের সাথে, তাই জন্য মা চটজলদি একটুখানি ভেজ ফ্রাইড রাইস করে নিয়েছে, আর তার সাথে বাটার চিকেন। আর এটা কিন্তু ডাল না, এটা কিন্তু চাটনি, এটা আমরা চাটনি। তো চটপট লাঞ্চটা তাহলে সেরে নিয়ে তারপর আবার আপনাদের সাথে বিকেলবেলায় দেখা হচ্ছে। এখন বাজে 4:45, খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, আবার পড়াতে যেতে হবে। তো এইবার আবার উঠে ফ্রেশ ট্রেশ হব, তৈরি হব পড়াতে যাওয়ার জন্য। যদিও আজকে উল্টো রথ, কিন্তু রোজ দিন তো আর ছুটি দেওয়া যায় না পড়ার, বাচ্চাদের পরীক্ষা এইসব অনেক কিছু ব্যাপার থাকে। তো সেই জন্য একটু আগেই যাব, 5টার সময়ই যাব, যাতে তাড়াতাড়ি পড়িয়ে চলে আসতে পারি, তাহলে বাচ্চারাও একটু রথ দেখতে যেতে পারবে বা রথের মেলায় আনন্দ করতে যেতে পারবে সন্ধেবেলাটা। তো সেই জন্য এখন আমি রেডি হব, রেডি হয়ে পড়াতে যাব। কিন্তু আপনাদের উল্টো রথ থেকে বঞ্চিত করব না, আমি তো এখন গিয়ে পড়াতে বসবো, আপনারা বরং নীলের সাথে গিয়ে উল্টো রথ দর্শন করে নিন, তারপর আমি পড়িয়ে এসে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 6টা, আর আজকে তো উল্টো রথ, তাই সকলকে জানাই উল্টো রথের শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাকে এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে রেডি হয়ে আছি, তার কারণ হচ্ছে যে আমাদের পাশের বাড়িতে জগন্নাথদেবের পুজো হচ্ছে, তো একটু পরে হয়তো রথ বেরোবে, তো সেই জন্যই। তো যখন সোজা রথ হয়েছিল তখনই আমরা গেছিলাম, মানে আমি গেছিলাম স্পেশালি, বলি তো তখন ছিল না এখানে। তো আজকে আপনাদেরকে দেখাবো যে রথটা কেমন সেজে উঠেছে, কোথা থেকে কোথায় যাচ্ছি, কি কি রিচুয়ালস হচ্ছে না হচ্ছে, যতটা পারবো আমি আপনাদের সাথে শেয়ার করব। তা বেশিক্ষণ আর ওয়েট করাবো না, তো চলুন আমার সাথে, আপনাদেরকেও নিয়ে যাই সেখানে।
ওদিকে তো দেখলেন নীলদের পাশের বাড়ি উল্টো রথ টানা হচ্ছে, আপনারা তো উল্টো রথ টানাও দেখে নিলেন। আর এদিকে আমি জিলিপি নিয়ে বসেছি এখন। আজকে উল্টো রথ, রথ মানেই তো হচ্ছে জিলিপি পাঁপড় ভাজা, তো পাঁপড় ভাজাটা আর আজকে হয়নি, তার জন্য জিলিপি খাবো না সেটা তো হতে পারে না, না? তাই জন্য বেরিয়েছিলাম, বেরিয়ে জিলিপি নিয়ে এসেছি। এখন গরম গরম জিলিপি ভালোভাবে এনজয় করে খাই। আর আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে এক্ষুনি জিলিপির দোকানে চলে যান, গিয়ে উল্টো রথটা উপভোগ করুন জিলিপি দিয়ে। আর যদি বাড়িতে এনে থাকে তাহলে আমার সঙ্গে আর একদম কথা না বলে জিলিপিটা খেতে শুরু করুন। আর আমিও তাহলে শেষ করছি এখন জিলিপি। এখন বাজে 8:30। আমি জাস্ট একটু আগে বাড়ি ঢুকেছি, প্রচণ্ড এক্সস্টেড হয়ে আছি রথ ট্রেনে। আর আশা করছি আপনাদের রথের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এদিকে তো আমি একটু ফ্রেশ হয়ে তারপরে যাব চেঞ্জ করে, কেন এই আর পাঞ্জাবিটা পরতে এখন আর ইচ্ছে করছে না সত্যি বলতে, প্রচণ্ড এক্সস্টেড তো লাগছেই। আর এদিকে ফনজোকেও রাতুলে খাবারটা করে দিতে হবে, তো ওকে খাবার টাবার দিয়ে আমি চেঞ্জ করে ওর বাড়িতে যাবো। ওই বাড়িতে তো অ্যাজ ইউজুয়াল আমাদের অল টাইম প্রতি বছরই নিমন্ত্রণ থাকে, তো মানে সোজা রথে প্লাস উল্টো রথে দুদিনই থাকে। তো যাই হোক এখন খুব একটা টাইম ওয়েস্ট করবো না, তো ওদিকে গিয়ে দেখুন বরঞ্চ মা কী করছে। এখন বাজে 9:30। গল্প গুজব প্রচুর হলো এতক্ষণ মেয়ের সঙ্গে, সেই যে জিলিপি খেয়ে গল্প করতে বসেছি, তো এতক্ষণ চলছিল। আসলে রথ উল্টো রথ হয়ে যাওয়া মানেই তো পুজোর দামামা বেজে যাওয়া, তো সেই সবই নানা রকম প্ল্যান প্রোগ্রাম হচ্ছিল যে এরপরে পুজোর ব্যাপারে আপনাদের কি কি দেখানো যেতে পারে, কোন কোন নতুন জায়গা দেখালে আপনাদের খুব সুবিধা হবে, আপনাদের ভালো লাগবে, বা নিজেদেরও পার্সোনাল কিছু মানে পুজোর ব্যাপারে আলাপ আলোচনা কি করা যেতে পারে, প্রোগ্রাম কি হতে পারে, এইসব নিয়ে আজকে একটু সময় পেয়েছি, তো সেই সব আলোচনা হচ্ছিল। তো যাই হোক, সকালে চিকেনের প্রিপারেশনটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর নিজের মেয়ে বলে বলছি না, প্রিপারেশনটা কিন্তু খুব ইয়ামি হয়েছিল। আপনারা যদি লাচ্চা পরোটা বা পরোটা দিয়ে খান কিন্তু খুব ভালো লাগবে, ইভেন যদি রুটি দিয়েও খান দারুণ লাগবে খেতে। আর উল্টো রথটা কেমন লাগলো আপনাদের সুবিধার্থে আপনাদের মানে শেয়ার করব বলে সোজা রথ উল্টো রথ দুটোরই চেষ্টা করেছি আমাদের পক্ষে যতটুকুনি সম্ভব আপনাদের দেখানো যায়। তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে সোজা রথ আর উল্টো রথ দুটো মিলিয়ে আপনাদের কেমন লেগেছে।
তো এবার ভিডিওটা এখানেই শেষ করতে হবে, কারণ রাত্রির হয়ে গেছে। যদিও আজকে হচ্ছে খাবার রয়ে গেছে কিছু, সকালে যা প্রিপারেশন হয়েছিল সেসব রয়ে গেছে, সেটা শুধু গরমই করতে হবে। তো তার জন্যই আসলে এতক্ষণ গল্পগুজব চলছিল আর কি। তো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার নতুন ব্লগের আশায় থাকুন, খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব আনন্দে থাকুন। শুভরাত্রি।